আজ সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। ১. মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষের নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়? নিজেরই ক্ষতি। আমার এটি ছেলেবেলা থেকে অভ্যেস ছিল। কারোর দোষ দেখতে পারতুম না, ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। ২. যখন শ্রীমা সন্ধেবেলা ৩.৫ সের আটার রুটি বেলতে বসতেন, তখন যেন তার হাত আর চলে না। তবুও তার মাতৃহৃদয়ে কোথা থেকে এমন শক্তি আসতো যে দিনের পর দিন এসব করেও তিনি ক্লান্তি অনুভব করতেন না। ৩. রৌদ্রে ঘর্মসিক্ত হয়ে কোনো ছেলে এসেছে। মা বিশ্রাম থেকে উঠে তাকে বাতাস করতে বসলেন। তাকে জলখাবার দিয়ে তার জন্য রান্না চড়ালেন। আবার একটি ছেলে কাজে গিয়েছিল, এর মধ্যে মুষলধারে বৃষ্টি নেমেছে। মা ঘর বার করছেন। সে ফিরলে স্নেহের শতধারে তাকে অভিষিক্ত করে অন্য শুষ্ক কাপড়ের অভাবে কোনোদিন নিজেরই কাপড় তাকে পরতে দিয়েছেন। ৪. এ কলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয়। ৫. বয়সের তুলনায় সারদা একটু গম্ভীরই ছিল। খেলার সময় কখনই কারো সঙ্গে তার ঝগড়া হতো না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাটি হলে সে মধ্যস্থ হয়ে সব মিটিয়ে দিত। ৬. ছোটবেলা থেকেই সারদার গঙ্গার উপর একটা টান ছিল। ওই আমোদর নদীকে এই গঙ্গা মনে করে রোজ সেইখানে যাওয়া চাই। ছোট নদী, অল্প জল টলটল করছে, ডুবে যাওয়ার ভয় নেই। ছোট ভাই বোনদের স্নান করিয়ে গাছতলায় বসিয়ে দুটি মুড়ি মুড়কি খাইয়ে তাদের বাড়ি নিয়ে আসতো। ৭. ছোটবেলায় সারদা তার মতো একটি মেয়েকে তার সঙ্গে কাজকর্ম খেলাধুলায় যোগ দিতে দেখত। লোকজন এসে পড়লে তাকে আর দেখা যেত না। ৮. ঠাকুরের জন্য তুতে মুসলমানদের আনা কয়েকটি কলা শ্রীমা গ্রহণ করেছিলেন। ভক্তদের তিরস্কার করে মা বলেছিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। মা জানতেন বলেই আজ তিনি বিশ্বজননী। ৯. সাধারণভাবে বাংলাদেশের দরিদ্র পরিবারে গার্হস্থ্য জীবনচর্চার মূল কথাই হলো অতিরিক্ত পরিশ্রম আর অভাব অনটন দুঃখ কষ্টকে সহজভাবে মানিয়ে চলার প্রচেষ্টা। শ্রীমার জীবনে এই প্রচেষ্টারই সার্থক রূপায়ণ লক্ষণীয়। মায়ের নিজের কথায় তার এই সময় কারা জীবনযাত্রার কথা জানা যায়। রাত 4টে নাইতুম, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাতেই চুল শুকাতুম। আবার পরে নিজেই বলেছেন, দক্ষিণেশ্বর যেন আনন্দের হাটবাজার। ১০. শ্রীমায়ের দিনগুলি। নহবতে পিঞ্জর, শ্যামাপুকুর, কাশীপুর, জয়রামবাটির গ্রাম্য পরিবেশ কিন্তু পারিবারিক ঘটনার সহিত ওতপ্রোতভাবে জড়িত। আর যে ঘটনাসমূহের অধিকাংশ সাংসারিক দৃষ্টিতে উদ্বেগজনক, বিরক্তিকর অথবা ক্লেশদায়ক, অথচ তার আচার ব্যবহার সবসময় সর্বক্ষেত্রে দৈব জ্যোতিতে উদ্ভাসিত। আজ এখানেই শেষ করছি। আপনারা আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।